মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরই ভারত বিরোধিতার হাওয়া আরও জোরালো হয়েছে বাংলাদেশে। তার অন্তর্বর্তী সরকারের একের পর এক নেতা ভারতকে আক্রমণ করে নানা মন্তব্য করেছেন। শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে তিনি নয়াদিল্লিকে বিঁধেছেন, কিন্তু সেই মোহাম্মদ ইউনূসের গলাতেই উল্টো সুর। এখন তিনি বলছেন ভারতের সঙ্গে সম্পর্ক এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। ভালো না থেকে উপায় নেই, ঘরে বাইরে প্রবল চাপে পড়েই কি এই সুর ইউনূসের? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই মুহূর্তে বিএনপি জাতীয় পার্টি সহ একাধিক রাজনৈতিক দলের একটাই দাবি, দ্রুত নির্বাচন। নতুন রাজনৈতিক দল খুলে ভোট যুদ্ধে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্ররা, যারা হাসিনাকে উৎখাত করে ইউনূসকে ক্ষমতায় এনেছিলেন। ভোট নিয়ে ভারত, আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নও ক্রমাগত চাপ বাড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইউনূস কথা বলেন বিবিসির বাংলার সঙ্গে। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো না থাকার উপায় নেই। আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত নিবিড় সম্পর্ক, সেটা থেকে আমরা সরে আসতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছিল। আমি বলছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা বেরোনোর চেষ্টা করছি। দেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের নাম না নিয়ে ইউনূস বলেন, একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বিভিন্ন সভা সমাবেশে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তার বক্তব্যে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন, নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, এটা তো সবসময় থাকে, একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গিয়েছে, এবার তাদের নেতৃত্ব চলে গিয়েছে, কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশকে অশান্ত করার জন্য। সাক্ষাৎকারে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আগের মতোই রয়েছে। তবে তিনি স্বীকার করেন, পুলিশ এখনও পুরোপুরি আস্থার সঙ্গে কাজ করতে পারছে না। তিনি বলেন, প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না। দুদিন আগে তারা এদেরকে জনগণকে গুলি করেছে, কাজেই মানুষ তাদের দেখলেই সে ভয় পায়। আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার ব্যাপারে বিভিন্ন মহলের দাবির ব্যাপারে সরকারের ভাবনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, আমি অত বিস্তারিত বলছি না। আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সম্মান অধিকার, আমরা সবাই ভাই ভাই। আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে। এই দেশ থেকে কারোর অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই, কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত। বিশ্লেষকদের মতে মুখে ইউনূস যতই বলুক, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এখন প্রবল চাপে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।